सतमो आदेश श्रीनाथ जी गुरु जी को आदेश जानिए गुरु गोरखनाथ महाराज मा कालीके आदेश जानिए आज के ভিডিও শুরু করছি। আমার ইউটিউব চ্যানেল কালচক্রে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বিগত অনেক দিন ধরে অর্থাৎ আমার এই চ্যানেলটি 2019 সাল থেকে চলছে। তো আজকে পর্যন্ত আমি বহু বশীকরণ মন্ত্র, বিচ্ছেদ মন্ত্র এবং শত্রুনাশকারী মন্ত্র সহ বিভিন্ন গুপ্ত প্রয়োগ, ধনদা যক্ষিণীর প্রয়োগ, নরসিংহ প্রয়োগ, এরকম বহু গুপ্ত প্রয়োগ দিয়েছি। তো কোনো একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে মেসেজ করে জানিয়েছিলেন যে একটি খুব গুপ্ত কামাক্ষার যোগিনী বিদ্যা দিয়ে কিভাবে বশীকরণ এবং আকর্ষণ করা যায়, অর্থাৎ ছেলে মেয়ে সহ অন্য কাউকে যোগিনী বিদ্যা, যে যোগিনী বিদ্যার উপর আমাদের যারা আমরা এই পথে কাজ করি বা সাধন ভজন করি, জপ করি, তাদের প্রত্যেকেরই যোগিনী বিদ্যার উপরে বা যোগিনী সাধনার উপর একটি তীব্র আকর্ষণ কাজ করে। একবার যদি আপনি যে কোনো যোগিনীকে সিদ্ধ করে নিতে পারেন, তাহলে সেই যোগিনীর কৃপায় আপনারা মহাবিদ্যার কাছে পৌঁছতে পারেন। যোগিনীর কাছ থেকে আপনারা আপনাদের যে দুর্বলতা আছে, অর্থাৎ আর্থিক দুর্বলতা হোক বা যে কোনো কষ্ট আছে, তা আপনারা মেটাতে পারেন। বা যোগিনীর কাছ থেকে মহাশক্তি, মহাবিদ্যা লাভ করতে পারেন। যোগিনীকে গুরু বানিয়ে তার কাছ থেকে বহু কিছু আপনারা শিখে নিতে পারেন। যোগিনী অর্থাৎ বিশেষ যোগবিদ্যায় পারদর্শী, যেই যোগিনী দেবী আপনাদের কাছে ঈশ্বর লাভের পথও খুলে দিতে পারেন। তিনি মহাবিদ্যা, মহাকালী, তারা, ত্রিপুরা আদি বিদ্যার সিদ্ধি লাভের পথ খুলে দিতে পারেন। অতি গুপ্ত বিদ্যা মন্ত্রলাভ বলে দিতে পারেন। শিবাদি, শিব, নারায়ণ, কৃষ্ণ, ব্রহ্মা বা যে উপাসনা হোক তারও গুপ্ত বিদ্যা বলে দিতে পারেন এবং গুপ্ত থেকে গুপ্ত সাধন বিদ্যায় আপনাদেরকে সিদ্ধি করাতে পারেন। তো আজকে সেই যোগিনী বিদ্যার সাহায্যে কিভাবে বশীকরণ করা যায় সেই বিদ্যা আমি আপনাদেরকে দেব। এই বিদ্যাটি কামাক্ষার বিদ্যা। আমার প্রত্যেকটি মন্ত্রই কামাক্ষার। আমি বলেওছি আপনাদের এরপর থেকে যে কোনো বিদ্যা আমি দেব কামাক্ষার বিদ্যা। মায়াঙের গুরুমুখী যে বিদ্যা হয় দেব, কারণ আমার গুরুদেব আমাকে তার পুরো পাণ্ডুলিপিটি ধরে দিয়ে দিয়েছেন। তার অনেক বয়স হয়ে গেছে এবং গুরুর আজ্ঞাকারী হিসেবে তিনি তার যে সারা জীবনের যে সঞ্চয় পাণ্ডুলিপি আমাকে দিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন মানুষের উপকার করো, বাজে কাজ কিছু করো না বাবা, তাহলে কিন্তু অভিশাপ হয়ে কাজে লাগবে। সেটা আপনাদেরকেও আমি বলি, বাজে থেকে দূরে থাকবেন। হ্যাঁ, তাই বলে শত্রু যদি জ্বালিয়ে মারে তাকে কোনোদিন ছেড়ে দেওয়া উচিত না। নিজের ওজন এবং সামর্থ্য অনুযায়ী পাল্টা আঘাত করা উচিত, এটাকে আমি সমর্থন করি। কিন্তু আঘাতটা প্রথমে শত্রুর থেকে আসাটা উচিত। তা না তো আপনি বলতে পারবেন না যে আমাকে মেরেছে বলে আমি পাল্টা মারছি। প্রথমে আপনি আক্রমণ করতে পারেন না, প্রথমে তাকে আক্রমণ করতে দিন, তারপর তাকে আটকানোর ব্যবস্থা করা যেতে পারে। তো গুরুর দেওয়া এই পাণ্ডুলিপিতে বহু বিদ্যাই রয়েছে। তার থেকে কিছু কিছু জিনিস, সব কিছু দেওয়ার আদেশ তিনি দেননি। আমাকে তিনি বলেছেন যেটা তুমি ভালো বুঝবে তার থেকে কিছু কিছু বিদ্যা তুমি মানুষের উপকারের জন্য দাও। এই যোগিনী বিদ্যাটা আমি আপনাদেরকে দিচ্ছি। তো বন্ধুরা, যারা আমার এই ইউটিউব চ্যানেল কালচক্রে একদম নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এই ধরনের গুপ্ত বিদ্যা আপলোড হলেই দ্রুত তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছয় এবং আপনারা এই ধরনের বিদ্যার প্রয়োগ করে আপনারা সুখে শান্তিতে থাকতে পারেন এবং নিজের সমস্যার সমাধান নিজেরাই করতে পারেন। এবং আপনাদের যে পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন, যারা প্রকৃতই দরকার তারা যাতে এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন। খুব সমস্যা হলে আমার ফোন নাম্বার দেওয়া থাকে, সেখানে ফোন করবেন। সন্ধ্যে 7টার পর থেকে আপনারা আমাকে কোনোদিনই পাবেন না। তা যদি খুব দরকার পড়ে ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে মেসেজ করে নিজের সমস্যার কথা বলে দেবেন, আমি উত্তর দিয়ে দেব। ধন্যবাদ বন্ধুরা। মন্ত্রটি বলছি তার আগে বলি, যাকে বশ করতে চান তার একটি সুন্দর পরিষ্কার ছবি লাগবে, যেখানে তার চোখ মুখ খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, অর্থাৎ কালার প্রিন্ট ছবি নিয়ে নেবেন। ছবিটা নিয়ে মন্ত্রটি পড়তে হবে 81 বার, কিন্তু তার আগে এই মন্ত্রটি একটু বেশি সংখ্যক জপ করে রাখলে খুব ভালো হয়, কারণ কাজটা যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। 81 বার জপ তো করতেই হবে, সেটা কাজের সময়। মন্ত্রটি বলছি, রাবণ যাবন গুরুদেব মহা ইন্দ্রজাল মহব্বত তীর মারিলাম অমুক হোক মহা উত্তাল পূর্বে বান্ধি বান্ধি অমুকের মন অমুকের ইস্কে পড়ে থাক 64 জনম রুগ্ন রোগিনী
যুগ্ম যোগিনী অমুকের যা ধর, অমুকের পঞ্চ আত্মা পাঁচ পরাণ, অমুকের আপন কর, দোহাই সিদ্ধিগুরু ইন্দ্রজাল, দোহাই যোগিনী মাদার। আবার বলছি, রাবণ যাবন গুরুদেব মহা ইন্দ্রজাল, মহব্বত তীর মারিলাম, অমুক হোক মহা উত্তাল, পূর্বে বান্দি বান্দি অমুকের মন, অমুকের ইস্কে পড়ে থাক, 64 জনম রোগিনী যুগ্ম যোগিনী, অমুকের জাধর, অমুকের পঞ্চ আত্মা পাঁচ পরাণ, অমুকের আপন কর, দোহাই সিদ্ধিগুরু ইন্দ্রজাল, দোহাই যোগিনী মাদার। এই কাজটি করবার আগে ফটো নিয়ে প্রথমে সংকল্প করে নেবেন। সংকল্প করে নিয়ে এই ছবির উপর একবার করে মন্ত্র পড়বেন আর একবার করে ফু দেবেন। আচ্ছা, মন্ত্রটি আপনারা তো হাতে গুনে গুনে পড়বেন, একবার করে পড়বেন আর একবার করে ফু দেবেন। যদি হাতে গুনতে অসুবিধা হয় তাহলে 81 পিস কাঁচা ছোলা নিয়ে রেখে দেবেন। একবার করে একটা বাটিতে কাঁচা ছোলা 81 পিস নিলেন, আর একটা বাটি ফাঁকা রেখে দেবেন। একবার করে ছোলাটা তুললেন একটা করে হাতে, মন্ত্র পড়ে ফু দিলেন, পাশে ফাঁকা বাটিতে ছোলাটা রেখে দিলেন। এইবারে 81 বারে 81টা হয়ে যাবে। এবং আপনারা ছবিটা কোনো গুপ্ত জায়গায় চাপা দিয়ে বা কোনো বইটইয়ের ভেতর চাপা দিয়ে লুকিয়ে রেখে দেবেন। আমি এইভাবেই করি কাঁচা ছোলা দিয়ে জপ, এবং আমি সফল হই। আশা করি আপনারাও সফল হবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং নতুন নতুন ভিডিওর আনন্দ উপভোগ করুন। ধন্যবাদ।